এখানে এসে একটু সারপ্রাইজ হলাম। এরপর ফ্রাই বাকেটে গিয়ে ওদের ফ্রাইড চিকেনগুলোর ফ্যান হয়ে গেলাম। ওয়েদারটা বেশ ভালো ছিল, তাই অনেক বছর পর রমনা পার্ক আসতে মন চাইলো, কারণ ঢাকাতে রেস্টুরেন্ট ছাড়া কাছে ঘোরার তেমন স্পট নেই বললেই চলে। তাই আজকে মাকে নিয়ে একটু রমনা পার্ক ঘুরতে আসছি। আর ফ্রাইডে ছিল বলে একটু রাশ ছিল, তারপর একটু হাঁটাহাঁটি করে ইউরো এশিয়ানা রেস্টুরেন্টে ঢুকে পড়লাম। ভিতরে অ্যাম্বিয়েন্স, আউটডোর সিটিং এরিয়া বেশ সুন্দর ছিল, আগে থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে। এখানে আগে চাইনিজ রেস্টুরেন্ট ছিল, সেটাই তারা রেনোভেট করছে। জাস্ট ফুডগুলো একটু এক্সপেন্সিভ মনে হয়েছে, এছাড়া স্ন্যাক্স যা ছিল সবগুলো 100 টাকার মধ্যেই। সো এখানে কফি নিয়ে লেকের পাড়ে বসে সুন্দর একটা সন্ধ্যা পার করলাম। এরপর চলে আসলাম ফ্রাই বাকেট মগবাজার আউটলেট, যেহেতু রমনা পার্ক থেকে এটা কাছে ছিল তাই এখানে আসা। ফ্রাই বাকেটে চলতেছিল ফ্রাইডে কম্বো অফার, সো আমি চুজ করলাম কম্বো অফার 2। এছাড়া ওদের রেগুলার মেনু পজ করে দেখে নিতে পারো। কম্বো 2তে ছিল 4 পিসেস ফ্রাইড চিকেন, 4 পিসেস হট উইংস, 1 চিকেন পপকর্ন, 1 রেগুলার ফ্রাইস, 2 সফট ড্রিঙ্কস, আর এটার অফার প্রাইস ছিল মাত্র 695 টাকা। এছাড়াও আমি এক্সট্রা নিয়েছিলাম ফ্রাইড রাইস অ্যান্ড 2 পিসেস অফ স্পাইসি চিকেন। চিকেন পপকর্নটা বেশ ভালো খেতে, মাস্টার সসের মধ্যে একটা নাগা ফ্লেভার ছিল, উইচ ইজ সো গুড। হট উইংসটা আমার খুব একটা ভালো লাগেনি, স্পাইসি অ্যান্ড সল্ট কিছুই ছিল না, টেস্ট আরেকটু বেটার হতে পারতো। স্পাইসি চিকেনটা বেস্ট ছিল, আমরা সিপিতে যেমন স্পাইসি চিকেন খাই সেটা থেকে ফার ফার বেটার। ওদের ক্রিস্পি চিকেনটা খেতে প্রায় বিএফসির মতোই, মাস্টার সস দিয়ে খেতে জাস্ট অন্য লেভেল, আর ফ্রাইসের উপর একটা স্পাইস পাউডার স্প্রিঙ্কেল করে দেয়, সেটাও জোস, মানে আমি আবার আসবো। সো ভিডিওটি ভালো লাগলে হিট দ্য লাইক বাটন, এনজয় ইটিং।